হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনীষাস ব্লগে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? তো আমরা আমার কথা বলছি, আমার না আমাদের যাই হোক, কালকে 5:30টার দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে। মানে দিন পাঁচটা বাজেনি, হয়তো বাজে ভাব আর কি। তখন থেকে বৃষ্টি হতেই চলেছে ভাই, কি বলবো তোমাদেরকে। তো সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে আমাদের বাড়ির সামনেটা পুরো ডোবা হয়ে গেছে, আর বেরোনো যাচ্ছে না। আর রাস্তাঘাট সব একদম অনেক জল জমে গেছে, যেটা হচ্ছে বেরোনোই যাচ্ছে না এরকম অবস্থায়। মানে সারা রাত বৃষ্টি হচ্ছে, ভাবো একদম নাকাধার, মানে একদম থামাথামের কোনো নাম নেই, একদম এক নাগারে জল, বৃষ্টি পড়তেই আছে। বাপরে কি বলবো, ঝড় অতটা না, জাস্ট বৃষ্টিটাই। তো তোমাদের দিকে কেমন বৃষ্টি হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার সম্ভবত আমাদের এই হরিরামপুরের সাইডটাতে বেশি বৃষ্টি হয়েছে, কারণ জায়গাগুলো ঢালু নিচু এগুলো, তাই বৃষ্টির পরিমাণটা অনেক বেশি। আর জল জমে থাকে, নেমে যায় না। পাহাড়ের এলাকায় কি হয় বলো তো, বৃষ্টি হলে সেটা একদম স্লাইড করে নেমে যায়, আমাদের দিকে বৃষ্টি হলে থেকে যায়, কোথাও নামে না। তো যাই হোক, ভীষণ ভীষণ বৃষ্টি হয়েছে। মানে বর্ষাকাল শুরু হয়ে গেছে, ধান লাগায় না, ধান সেই সময়টা মতো হয়ে গেছে। এখন এত বৃষ্টি দিচ্ছে, আর যখন প্রয়োজন হবে, এখন কোনো প্রয়োজন নেই। এখন বৃষ্টি হয়, মানুষের কত ক্ষয়ক্ষতি হচ্ছে কি বলবো তোমাদেরকে। আমাদের ভুট্টাগুলো তো প্রায় একটাও ভুট্টা বাড়িতে আসবে না, প্রায় শুয়ে পড়েছে সব ভুট্টাগুলো, শয্যাশয়ী হয়ে গেছে বিছানায়। ভুট্টা একটাও আসবে না বাড়িতে, আমাদের না সবারই একই অবস্থা। মানে ভুট্টার জমিতে জল টিক টিক করছে, ভীষণ ভীষণ সবারই মন খারাপ। বৃষ্টিতে অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। তো ভুট্টা যাই হোক, লঙ্কার বলি, হ্যাঁ লঙ্কা, এইসব তো লঙ্কা প্রচুর হয় আমাদের দিকে, লঙ্কা চাষ আমাদের দক্ষিণ দিনাজপুরে অনেক অনেক হয়। তো লঙ্কা লাগিয়েছে যারা, মানে এই যে ধানের জমিতে, মানে যেগুলো নিচু জমিতে আর কি, ওগুলোতে লঙ্কা লাগাইছিল, সেগুলোতে জল জমে একদম পুরো লঙ্কার গাছ ডুবে গেছে। লঙ্কা আছে গাছে প্রচুর, কিন্তু লঙ্কার গাছ ডুবে গেছে। কিভাবে কি করবে বলো, ওইগুলো গাছ এখন সব মরে যাবে, জল জমে যাবে তো নিচে শিকড়ের মধ্যে, সবগুলোই মরে যাবে গাছ। আর আমাদের ভিটাতে মানে একটু উঁচু জায়গায় আছে, তো ওগুলো তো বলছে জল নেই, কিন্তু তবুও লোকসান তো হবেই, ওগুলো গাছই মরে যাবে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার কারণে সব ক্ষয়ক্ষতি হচ্ছে। আর বলছে আরও নাকি 2-3 দিন এইভাবেই বৃষ্টি হবে। ভালো লাগে বলো, ও সিজনে বৃষ্টি কার ভালো লাগে? বৃষ্টি এমনিতেও ভালো, কিন্তু এইরকম একটা সিজন যেটা গরম, এখন ভরপুর গরম, বৃষ্টির কোনো নামও নিশান থাকতো না, সেই সময়টাতে বৃষ্টি হচ্ছে, তো কার ভালো লাগে? হোক একটু একটু হোক স্বাভাবিক, কিন্তু এতটা বৃষ্টি যে হবে, মানে পুকুর ঘাট জমি সব ভরে টিক টিক করছে। আজও দিনকাল পড়েছে বলো, এই সময় বৃষ্টি হওয়ার কোনো কথাই না, এই সময় বৃষ্টি হয় চলেই যাচ্ছে এক নাগারে। তো তোমাদের দিকে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার তো মনে হয় সবারই একই অবস্থা, তাই না? আর কালকে কালকে কি বার? আজকে 2-3-4 তারিখে ভোটের রেজাল্ট মনে হয় না? তোমাদের কোন জেলা আর কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো, কেমন কি তোমাদের দিকের আবহাওয়া, ভোটে কি জিততে পারে, মানে একটা আইডিয়া আর কি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখি কি হয়, আমাদের দিকে ভীষণ তুমুল দর ঝড় চলছে আর কি ভোট নিয়ে। তো 4 তারিখে আসুক, সোমবার কি হচ্ছে দেখাই যাক। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভোটের জন্য টেনশন করো না, রেজাল্টের জন্য আর কি, যা হবার হবে, তাই না? 4 তারিখে খেলা হবে।